ফিরে এলাম বিরতির পর। আপনারা আমার সঙ্গে দেখছেন ওঙ্কার সাত সকাল। আর এতক্ষণে যারা আমাদের সঙ্গে রয়েছেন, যে দর্শক বন্ধুরা, আমাদের যে সঙ্গীরা, তারা হয়তো দেবব্রত বাবুর সম্বন্ধে অনেক কিছু জানেন, অনেকেই অনেক কিছু পড়েছেন, তার গানও শুনেছেন। কারণ দেবব্রত বিশ্বাস এমন একটা মানুষ যিনি নিজস্ব ঘরানায় রবীন্দ্রসঙ্গীত গেয়েছেন, উচ্চাঙ্গ সঙ্গীত গেয়েছেন, সিনেমায় গান করেছেন, ভার্সেটাইল একটা ক্যারেক্টার। আর তার শ্রদ্ধায়, তার স্মরণে আজ আমাদের এই অনুষ্ঠান। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বিশিষ্ট অতিথি সুপ্রিয়দা। সুপ্রিয়দা, বিরতিতে যাওয়ার আগেই তুমি একটা আমাকে গান শোনালে, প্রকৃতির রূপ মাখা, এবং আমি বললাম যে দেবব্রত বিশ্বাস এই শ্রদ্ধেয় মানুষটিও কিন্তু বর্ষাকাল স্পেশালি খুব ভালোবাসতেন। আমার একটা ছোট্ট কথা মনে পড়ে, আমি পড়েছিলাম কোনো একটা বইয়ে, উনি বর্ষাকাল বৃষ্টি মাখা শহর, বৃষ্টি ভেজা সকাল সন্ধ্যা এতটাই ভালোবাসতেন যে যখন কখনো কোনো বৃষ্টি হলে কোনো দিন, তিনি একটা চেয়ার নিয়ে রাসবিহারীতে তার বাড়ির গলির মধ্যে তিনি বসে পড়তেন এবং ছাতা নিয়ে রবীন্দ্রসঙ্গীত গাইতেন। মানুষটা ঠিক কোন মানসিক দিকটা তোমার ঠিক এই ঘটনাতে মনে পড়ে? যে কি বলবো, তার যে ভেতরের যে অনুভূতি, যে আবেগ, এবং আমার তো মনে হয় তার চেতনায়, তার মননে, তার অনুভূতিতে, তার অভিব্যক্তিতে, সমস্ত কিছুতে রবীন্দ্রনাথ। তার বাইরে আর কিছু উনি জানতেন না। একদমই। দেখো, বর্ষাকালে বৃষ্টি হলে বা মেঘলা আকাশ দেখলে তোমার, আমার, আমাদের সকলেরই, শিবশঙ্কর দাও নিশ্চয়ই একমত হবে, কোথাও একটা কি গান, কবিতা একটা গুনগুনিয়ে উঠি আমরা। কিন্তু হয়তো সেটা সবসময় রবীন্দ্রসঙ্গীত হয় তা নয়, ওনাকে শ্রদ্ধা জানিয়ে বলছি, বিভিন্ন ধরনের। কিন্তু দেবব্রত বাবু, উনি কিন্তু, আমি এটা মানে শুনেছি বা পড়েছি যে উনি বর্ষাকালে যখন গান গাইতেন, বৃষ্টি হলে রবীন্দ্রসঙ্গীতই গাইতেন। মানে তুমি যেটা বললে যে সত্যি তার রক্তে, তার মননে, শয়নে, স্বপনে, সবেতেই বোধহয় প্রাণের কবি। আর একটা কথা উনি বারবার বলতেন যে যে গানটা গাইতে হবে সে গানটা আগে ভালো করে পড়ে নিতে হবে। গানের মানেটাকে ভালো করে হৃদয়ঙ্গম না করতে পারলে, হ্যাঁ, তাহলে আমরা সেই অভিব্যক্তি, আবেগটা, সেই ইম্পালস বা আবেগটা আমরা দেব কিভাবে? এটা তো সম্ভব নয়। একদম। আচ্ছা, ওনাকে শ্রদ্ধা জানিয়ে তুমি এবার ওনাকে শ্রদ্ধা জানিয়ে আমি আর একটা, মানে আমার নিজের পছন্দের গান করছি। এটা পুরোপুরি ওনাকে শ্রদ্ধা, দেবব্রত বিশ্বাসকে শ্রদ্ধা জানিয়ে। তোমায় নতুন করে পাবো বলে হারাই ক্ষণে ক্ষণ, ও মোর ভালোবাসার ধান, তোমায় নতুন করে পাবো বলে দেখা দেবে বলে তুমি হও যে অদর্শন, ও মোর ভালোবাসার ধান, তোমায় নতুন করে পাবো বলে। ওগো তুমি আমার নওয়াড়ালের, তুমি আমার চিরকালের, তুমি আমার নওয়াড়ালের, তুমি আমার চিরকালের, ক্ষণকালের লীলার স্রোতে হও যে নিমগ্ন, ও মোর ভালোবাসার ধান, তোমায় নতুন
আমি তোমায় যখন খুঁজে ফিরি, ভয়ে কাঁপে মন, প্রেমে আমার ঢেউ লাগে তখন। আমি তোমায় যখন খুঁজে ফিরি, ভয়ে কাঁপে মন, প্রেমে আমার ঢেউ লাগে তখন। তোমার শেষ নাহি তাই শূন্য সেজে, শেষ করে দাও আপনাকে যে, শেষ নাহি তাই শূন্য সেজে, শেষ করে দাও আপনাকে যে, ওই হাসিরে দেয় ধুয়ে মোর, বিরহের রোদন ও মোর, ভালোবাসার ধন তোমায় নতুন করে পাবো বলে। দেবব্রত বিশ্বাস মানুষটি আমাদের জন্য এত কিছু রেখে গেছেন যে আজ তার এই জন্মদিনে সত্যি আজ মৃত্যুর এতগুলো বছর পরেও যেন ক্ষণিক মনে হয় মানুষটিকে নতুন করে পায়। আর রবীন্দ্রসঙ্গীত কখনোই গণসঙ্গীত হতে পারে না। বহু শিল্পী বহু বিশেষজ্ঞ বলেছেন প্রেম পর্যায়ে, পূজা পর্যায়ে, প্রকৃতি পর্যায়ে সমস্ত কিছু হতে পারে, কিন্তু গণসঙ্গীত হতে পারে না। এই মানুষটি বলেছিলেন হ্যাঁ, রবীন্দ্রসঙ্গীতের মধ্যে এতটা শক্তি, এতটা জোর আছে, গণসঙ্গীত মানুষকে জাগিয়ে তোলার জন্য রবীন্দ্রসঙ্গীতের মধ্যে সেই বিষয়বস্তু আছে, এবং সেটা গণসঙ্গীতের জন্মদাতাও সেটা স্বীকার করেছিলেন এবং বুকে জড়িয়ে ধরেছিলেন। এই প্রসঙ্গে আরেকটা কথা বলি, এই ব্যাপারে ওনাকে একটা, এই যে রবীন্দ্রসঙ্গীত গণসঙ্গীত হতে পারে না, এই ব্যাপারে উনি তো রিসার্চ ওয়ার্কার ছিলেন, আমি তো তাই বলবো। বিভিন্নভাবে পরীক্ষা নিরীক্ষা রবীন্দ্রসঙ্গীতের ওপর বিভিন্নভাবে উনি চালিয়েছেন, এবং এই যে যন্ত্রানুষঙ্গের যে প্রয়োগ, এই নিয়ে ওনাকে অনেক বিরূপ সমালোচনার সম্মুখীন হতে হয়েছে। উনি একটা কথাই বলতেন যে যেটা শ্রুতি নন্দন, যেটা শ্রুতি সুখকর, হ্যাঁ, সেটাই কিন্তু শিল্প। বাহ, অসাধারণ। আমি একটা কথাই বলছি স্মৃতি তোমাকে, এটা আমার ব্যক্তিগত ধারণা, যে আমি বিরাট পণ্ডিত, আমার অনেক জ্ঞান, হ্যাঁ, লোকে ভাবে, কিন্তু আমি এক কলম গান গাইতে পারি না, হ্যাঁ, অথচ আমি পারফর্মিং আর্টিস্ট বলে আমি নিজেকে দাবি করি। সেটা কি শিল্প? নাকি আমার গান শুনে সেই কি বলবো, যে মৃত্যুর এতগুলো বছর পরেও আমরা তাকে নিয়ে কথা বলছি। হ্যাঁ, একজন উচ্চ শিক্ষিত যে তিনিও তার গানে পাগল হচ্ছেন, আবার দেখা যাবে যে মুচি, যাকে আমরা ইলিটারেট বলি, হ্যাঁ, সেও জুতো সেলাই করতে করতে, হ্যাঁ, আকাশ ভরা সূর্য তারা, সেও গুনগুন করছে। তো এই জনপ্রিয়তা তো সবার হয় না, এবং মানে শিল্পীর এর থেকে বড় সংজ্ঞা বোধহয় আর হয় না, শিল্পের সংজ্ঞা এর থেকে বড় আর কিছু হয় না। আচ্ছা, এবার কি শোনাচ্ছে বলো। আমি তখন ছিলাম মগন গহন ঘুমের ঘোরে, যখন বৃষ্টি নামলো তিমির নিবিড় রাতে, যখন তিমির নিবিড় রাতে, যখন বৃষ্টি নামলো, দিকে দিকে সঘন গগন মাত প্রলাপে, প্লাবন ঢালা শ্রাবণ ধারা পাতে, সেদিন তিমির নিবিড়
রাতে আমি তখনও ছিলাম মগন গহন ঘুমের ঘোরে, যখন বৃষ্টি নামলো আমার স্বপ্ন স্বরূপ বাহির হয়ে এলো, আমার স্বপ্ন স্বরূপ সে যে সঙ্গ পেল আমার সুদূর পারের স্বপ্ন দোসর সাথে, সে যে সঙ্গ পেল আমার সুদূর পারের স্বপ্ন দোসর সাথে, সেদিন তিমির নিবিড় রাতে আমি তখন ছিলাম মগন গহন ঘুমের ঘোরে, যখন বৃষ্টি নামলো দেহের সীমা গেল পারায়ে, আমার দেহের সীমা ক্ষুব্ধ বনের মন্ত্র রবে গেল হারায়ে, আমার দেহের সীমা মিলে গেল কুঞ্জ বিথির সিক্ত যুথির গন্ধে, মিলে গেল কুঞ্জ বিথির সিক্ত যুথির গন্ধে, মত্ত হাওয়ার ছন্দে মেঘে মেঘে তড়িত শিখার ভুজঙ্গ প্রয়াতে, মেঘে মেঘে তড়িত শিখার ভুজঙ্গ প্রয়াতে, সেদিন তিমির নিবিড় রাতে আমি তখন ছিলাম মগন গহন ঘুমের ঘোরে, যখন বৃষ্টি নামলো দিকে দিকে সঘন গগন মত্ত প্রলাপে, প্লাবন ঢালা শ্রাবণ ধারা পাতে, সেদিন তিমির নিবিড় রাতে আমি তখন ছিলাম মগন গহন ঘুমের ঘোরে, যখন বৃষ্টি নামলো। বৃষ্টি বোধহয় কম বেশি আমাদের সকলেরই প্রিয়, কি বলো? অবশ্যই অবশ্যই, কিন্তু কাজের সময় নয়। কাজের সময় নয়, আর বিশেষ করে জল জমা কলকাতায় তো অবশ্যই নয়। সত্যি খুব অসুবিধায় সমস্যায় পড়তে হয়। সুপ্রিয়দা, মানে এটা আমার বলা ধৃষ্টতা হয়ে যাবে যে তুমি কেমন গাইছো, কিন্তু সত্যি আজকে দেবব্রত বাবুর জন্মদিনে তাকে শ্রদ্ধায় স্মরণে তোমার এই গান অন্য মাত্রা এনে দিচ্ছে। সাত সকালে আমার এবং আমার দর্শকদের সঙ্গে নিশ্চয়ই এটা আমার সকলেই একমত হবেন যে মন ভরিয়ে দিচ্ছে। এবং তারই সঙ্গে সঙ্গে শিবশঙ্কর দা তোমার সঙ্গে এরকম একটা যোগ্য সঙ্গত অসাধারণ ভরে উঠেছে আজকের এই অসাধারণ বাজায়। একদম। আমি শুনেছি তোমরা কলেজের পাশাপাশি গান সমান তালে চালিয়ে যাচ্ছ, এই বিষয়টাও ছোট্ট করে জানবো। তবে এখনো সময় হয়ে গেছে একটা বিরতি নেওয়ার, একটা বিরতি নিই, তারপর আবার ফিরে আসছি। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন ওঙ্কার সাত সকাল। ফিরে আসছি একটা ছোট্ট বিরতির পর।